জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো নারী শিক্ষা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বললেন। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যাবেলায় মাতৃমন্দিরের বারান্দায় উপবিষ্ট। নারী শিক্ষা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়েদের ভালো করে শেখাতে হয়, কেমন করে সংসারটাকে সুন্দর করে তুলতে হয়। না বলতে প্রয়োজন বুঝে যখন যাকে যেমন সেবা করা প্রয়োজন তা যেন তারা করতে শেখে। এর জন্য জ্ঞান চাই। শরীরের কোন অবস্থায় কী রকম খাদ্য উপযোগী তা জানা দরকার। কোন খাদ্য কোন গাছগাছার কী গুণাগুণ তা তাদের শেখাতে হয়। প্রত্যেক পরিবারে কিছু কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখা দরকার, যাতে মেয়েরা ঘরে বসে নিজেরা দু পয়সা উপার্জন করতে পারে। অল্পের ভিতর দিয়ে সুশৃঙ্খলভাবে সংসার কেমন করে করতে হয় তা জানা দরকার। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, সংরক্ষণ বুদ্ধি মেয়েদের একান্ত প্রয়োজন। কোনো জিনিস নষ্ট করতে নেই, কোন সময় কোনটা কাজে লাগবে তা কি ঠিক আছে? সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা, সদাচার, সুরুচি ও সৌন্দর্যবোধ নির্ভর করে মেয়েদের উপর। একটা মস্ত জিনিস হলো প্রীতিপূর্ণ ব্যবহার। পুরুষ ছেলের মেজাজ যতই খারাপ হোক না কেন, বাড়ির মেয়েরা যদি সহনশীল, ধৈর্যশীল ও সুকৌশলী হয়, তাহলেই বাড়ির আবহাওয়া অনেকখানি শান্তিপূর্ণ হতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়েদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যাতে সংসারের মধ্যে মিলমিশ ও ভালোবাসা থাকে। ভালোবাসার সংসারে বৃদ্ধি, বুদ্ধি, প্রাচুর্য সহজ হয়ে ওঠে, সবাই ভালো হয়ে ওঠে। মেয়েরাই হলো সংসারের লক্ষ্মী, সরস্বতী। ওরা মায়ের জাত। ওরা যদি ইচ্ছা করে জগৎটাকে স্বর্গ করে তুলতে পারে। শরদ্দা বললেন, কোনো স্ত্রী যদি তার স্বামীকে নিজের সত্তা বলে মনে করে, তাহলে তাতেই কি তার জীবন সম্পূর্ণ সার্থক হতে পারে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বামীর প্রতি ভক্তি প্রশংসনীয়, তবে স্বামী যদি ইষ্টমুখী না হয় তাহলে উভয়েরই মুশকিল। কুলোর চোখ বাঁধা বলদের মতো সংসার চক্রে ঘুরে ঘুরে হয়রান হওয়া ছাড়া তাদের আর কোনো কাজের কাজ হয় না। সার্থকতার সন্ধান মেলে না, নানা কামনায় বদ্ধ হয়ে থাকে। তুমি ঠকে যাবে কখন? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার সম্বন্ধে কে কি ভাবে বা ভাববে সেটাকে বড় করে না দেখে বাস্তবে তুমি কি, সেই দিকে বেশি নজর দেওয়াই ভালো। তুমি যদি সৎ হও, ন্যায়পরায়ণ হও, আর লোক যদি তোমাকে অন্যরকম ভাবে, তাতে তোমার চারিত্রিক সম্পদ উবে যাবে না। আবার তুমি যদি অসৎ হও, অন্যায় করো এবং লোকের চোখে ধুলো দিয়ে চলতেও পারো, অবশ্য তা বেশি দিন পারা যায় না, তাতে কিন্তু তুমি সৎ হয়ে গেলে না। তোমার মূল সম্পদ হলো তোমার চরিত্র। লোক ভয়ে তুমি যদি কতগুলি গলদ ও গোজামিলকে প্রশ্রয় দিয়ে নিজেকে দুর্বল ও হীন করে তুলো, তাহলে তুমিই কিন্তু ঠকে যাবে। এই ছিল আজকের নিবেদন। আবারও পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।